রবিবারে খাদিজা রে আজকে মনটা কেন তোর মলিন হয়েছে রে খাদিজা? তোমার কি চিন্তা ধরেছে আমাকে বলো। হযরতে খাদিজা চোখের পানি দর দর করে চালিয়ে দেয়। নবী গো, সোনা নবী, আমার মনে হয় আমি খাদিজার বাঁচবো না। আমি খাদিজা যদি আজকে চলে যাই, ওগো নবী, আজকে আমার শরীরটা বেশি ভালো না, আমার মনটা বেশি ভালো না। খাদিজা চোখের পানি জল করে চালিয়ে দেয়। কিতাবে আছে রে, নবীজি ওই দিন খাদিজার চোখের পানি গুলা নিজাতে উঠিয়ে দেয়। খাদিজা কান্দিস কা বল, ওগো নবী, আমি খাদিজা যদি মারা যায়, ওগো নবী, আমার কাপনের ব্যবস্থা করবেন না কে? আমি কি কাপন কিনতে পারবো না? খাদিজা বলছে, নবী গো, আমি খাদিজা কবরকে ভয় করি গো নবী। তোমার গার কাপড় যদি আমার কাপড় হয়ে যায়, আমার খাদিজার কবরে কোনো ভয় থাকবে না। ওগো নবী, আমার মনটা চায় তোমার শরীরের কাপড় জুব্বাটা আমার মরণের দিন আমাকে 5 কাপড় দিবে। নবী গো, দ্বিতীয় নম্বর, আমি খাদিজা কবরে চলে যাব, সবাই মাটি দিয়ে চলে যাবে। ওগো নবী, আপনি আমাকে কবরে থুয়ে আপনি যাবেন না। ওগো নবী, আমি মনকে লোকে সব জবাব দিতে পারবো না। আপনি বিশ্ব নবী গো, আমার খাদিজার মনকে লোকের সব জবাবটা আপনি দিয়ে দিবেন। বিশ্ব নবী রে, খাদিজাকে এত ভালোবাসছিল। খাদিজা দুনিয়া থেকে চলে যায়, আমার নবীজি যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আমার নবী রে কান্দে রে, মোহাব্বতের বিবি গো। সবাই বাড়ি দিকে কবরে মাটি দিয়ে চলে যারে সোনা। দেখবেন গ্রামে যত ভালো মানুষ হোক না কেন, মাটি দেওয়ার পরে বাড়ি দিকে ভীত ভীত হয়ে যায়, আর কোনো খেয়াল করে না। ওই কবরস্থানটাকে বিরার পরে দুনিয়ার কথা চিন্তা হয়। যখন ঠিক না আমি ঠিক। আবু বকর উমরকে ডাকে বলে, আবু বকর রে, আমার নবীকে ওখানে দাঁড়িয়ে আছে রে, খাদিজার কবরে 5 তাগিদ কেন চাইলা? নবীজি কাঁদে রে, খাদিজা কথা দিয়েছে, খাদিজা সবাই চলে গেল, আমি নবীজি তোর কবরের কাছ থেকে যাব না। নবীজি খালি করে আল্লাহ বলে, জিবরাইল যা আমার নবীকে রহমাতুল লিল আলামিনকে বলে দে, আমার নবী যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের স্থানে থাকবে রে, খাদিজার কবরের পাশে থাকবে, অতক্ষণ মনকে মকি খাদিজার কবরে যাবে না। সুবহানাল্লাহ কর। যারে জীবন যা বিশ্ব নবীর মহব্বতে আমি খাদিজার কবরে সওয়াবটা আল্লাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, শুনি রাখুন, বিশ্ব নবী ওই দিন তাফসীরে আছে, নবীজির ঘরেতে ওই দিন বাতি মম ছিল না। আয়েশা যখন অন্ধকারে কোনো মতে আলোকিত দিয়ে নবীজিকে খানা দিলেন। কি অভাব সংসারে ছিল বাবা। নবীজি খানা খাওয়ার পরে আয়েশা নবীজিকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। আয়েশা যখন দেখলেন নবীজি চোখ বন্ধ করলেন, আয়েশা তখন চোখ বন্ধ করলেন। নবীজি ঘুমিয়ে গেলে আয়েশার ঘুম পারি শান্তি হয়। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা চেতন পেয়ে দেখে রে, আমার নবীজিকে নিয়ে ঘুমাইলাম, আমার নবী আমার বিছনায় নাই কেন? আয়েশা অন্ধকার রাস্তায় কোথায় গেলে সোনার নবী গো,
আয়েশা টেনশন ধরে গেল, কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি। আল্লাহ এত এত অভাব, আমার ঘরে বাতি নাই, মাম নাই, কেমন করি নবীকে খুঁজবো। আয়েশা অন্ধকারে ঘরের ভিতরে হাত দিয়ে দিয়ে খোঁজে রে, কোথায় দরজা, কোথায় কি গো। খুঁজতে খুঁজতে যে দেখে আমার নবীজি তার মধ্যে ঘরের কানিতে নবীজির পাটা আয়েশার হাতে লাগে গেল। দেখে রে নবীজি তার মধ্যে কাঁদতেছে। আয়েশা চমক পেয়ে বলো, নবী গো, কেন গো নবী কাঁদতেছেন? আপনি কি ঘুমেন না? আপনি কি ঘুমাবেন না? নবী কান্দি বলছে, আয়েশা আমি নবী দুনিয়াতে যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে, সেই জন্য আমি আমার উম্মতের জ্বালায় ঘুমাইতে পারি না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরের দিনে উম্মতুর বিনে। হাসরের দিনে উম্মতুর বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার সত্যিকাল জিন্দেগি কানসে বড় উম্মতি, সত্যিকাল জিন্দেগি কানসে বড় উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বাজান রাসূল হাদিসকে বলে শুনেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আও কামা সালাতু সালাম। আমার নবী বলেন, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। কন্ত বাবা বর্তমান যুগে কন্ত নবীর ভালোবাসা উম্মতের ভিতরে আছে কি? যদি থাকতো তাহলে নবীর সুন্নতে মুসলমান আঘাত দিত না। যখন ঠিক না বিঠি নবীজির 10টা দাইনি সুন্নত আছে, কয়টা? যখন কয়টা? 10টা দাইনি সুন্নত। তাতে প্রথম নম্বর আছে, নবী বলছে লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকায়, এক তরিকায় চুল রাখতে হবে। কয় তরিকায়? 3 তরিকায়। একটা তরিকা তো শরীরে চুল রাখতে হবে। কন্ত বাবা বর্তমান যুবকদের চুলের তরিকা আছে? নবী 1 নম্বর কল নারিয়া কনালে মুড়িয়া কর সুন্নত বাবরি রাখো। কন্ত বাবা যদি সুন্নত বাবরি রাখতে চান তাহলে বাবা মোচ কাটতে হবে, কানে নথি পর্যন্ত তার বাবরি রাখতে হবে, মোচ কাটতে হবে। বর্তমান যুগের মানুষ এমনও হুজুর বেরিয়েছে, মোচও লম্বা, বাবরিও লম্বা, সবে লম্বা, একবারে রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে কোন ঠিক না? আমি ঠিক। তা উনি নবীর হাদিস মানল? মানছে না। এই যে মোচ ফরকে দেয়, ঠিক না? আমি ঠিক। বর্তমান
বর্তমান যুগের ছেলেরা মাথা চুল কাটে, ব্রেন কাম করে না, এদিয়া গুতে এদিয়া গুতে, 5 পাকের চুল 8 পাকের চুল নাই, উপরে খালি ঝোলে, মনে করে যায় বাবা ইস খালি একটা ফিতে বাঁধি দিলে গোটাটা মাইও বাবু গেদি, যেরকম ঠিক না ঠিক? কেন বাপ? ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব, আল্লাহর কোরআনের অভাব, সেই জন্য ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে আছে। ওই ছেলেটা বর্তমান যুগে দেখবেন বাপ খুব লজ্জা পাবেন না, প্রতিটাই তুফানগঞ্জে দেখবেন বাস স্থানে লেখা আছে শৌচাঘর, মানে পেশাব পায়খানা ঘর। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। আমি পরশুদিন রাতি তো আসলাম, সেই ইটাহার থেকে আসলাম, ইটাহার গেছিলাম। আমি পেশাব করতে গেলাম এই কুচবিহারের রেল স্টেশনে। আমি বললাম মুসি বাবাকে, বললাম বাবা আমি একটা বাথরুমে ঢুকবো। কয় চাচা লক করে দিবেন, কারণ জানে আমরা দ্বারা পাঠি না। সুবহানাল্লাহ। কারণ ওই শৌচা ঘরের মধ্যে জেলে পেশাবখানা আছে, সব ডিজিটাল সিস্টেম, যেরকম ঠিক না ঠিক? যে প্যান পিনি বাবু যায় ওই প্যানের কাটিংয়ে পেশাবখানা, ঠিক না ঠিক? এমন প্যান কিনছে বাবরে, বসবির বাবার দাম নাই, সরু চাইলে দাঁত কেড়ে মিড়ে কন্ত বাবা বাথরুমে ঢুই পেশাব করতে পারবে? যখন পারবে একবার পেশাব করি, যখন বাড়ি গেল আল্লাহ কাঁপ করি, এই পেশাব করি যেই বাড়ি গেল আল্লাহ বাকি রজনীগন্ধা স্যানগুলো প্যানের ভিতরে লাগিয়ে গেল। যখন ঠিক না ঠিক? ওই পাক না পাক, যখন পাক না পাক, আল্লাহ না পাকে যদি বাড়ি এসে আজাল যদি সামনে খাড়া হয়ে যায়, আবারে তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই, তুমি হাই স্কুল পড়ো বাধা নাই, তুমি এমএ পড়ো বাধা নাই, তুমি বিএ পড়ো বাধা নাই। এই শোনা, তুমি জানো না মালিকুল মউত কখন আসবে? আমার শরীরটা যদি না পাকে চলে যায় আমি জান্নাত পাবো কি না? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে গো নবীজির আদরের কলিজা হযরতে ফাতেমাতুল জহিরা নবীর কাছ থেকে যায় না, উঠে না। দেখবেন গো বাপ যদি বেশি বেমার হয়, মেয়েদের মধ্যে মহব্বত বেশি হয় গো, ওই বেমারি বাপটাকে 10 কিলোমিটার হলো বেটিটা বারবার দেখে যেতে চায়। ও ভাবি গো, আমার মা নাই গো ভাবি, আমার বাবা গরম পানি করে দিও, আমার আব্বাটা গরম পানি করে দিও। ভাবির হাত ধরে কান্দি যায়, ভাবি গো আমার মা নাই, আমার আব্বা বিছনায় পড়ছে, আমার আব্বাকে ঠান্ডা ভাত দিও না। কই কি না? আল্লাহ রসুল বলছে গো মেয়েদের সাথে বাবার ভালোবাসাটা বেশি থাকে, আর ছেলেদের সঙ্গে মার ভালোবাসাটা বেশি থাকে। নবীদের কাছ থেকে ফাতেমা অল্প সময়ের জন্য বাইরে গেল, এমন সময় মালিকুল মউত আসি আমার নবীকে সালাম দিলেন। আমার নবী কথা বলতেছে, ফাতেমা তৎক্ষণাৎ আসি ঘরের দরজায় দাঁড়ালেন। কে? আমি এখন আব্বার কাছ থেকে গেলাম, কোনো মানুষ নাই, আমার আম্মা তো ওখানে নাই, আমার আব্বা কার সাথে কথা বললেন। ফাতেমা তৎক্ষণাৎ নবীজির কাছে অসুস্থ শরীরের কাছে গেলেন। আব্বা আমি এখন তোমার কাছ থেকে গেলাম, আব্বা এইটুকু ভিতরে তুমি কার সাথে কথা বললা? আমার নবী চমক খাইল রে, ফাতেমাকে তো বলা যাবে না, ফাতেমা ভয় পাওয়ার পায়। লাস্টে বলো আব্বা গো এখানে তো আম্মা নাই, তার সাথে কথা বললেন, এখানে আমি আছি আব্বা, তার মাঝখানে আপনি কার সাথে আব্বা কথা বললেন? নবী বাধ্য শিখে হয়ে গেল, মা আমি তার সাথে কথা বললাম, উনি গো তার মায়া নাই দয়া নাই, ওই বাপকে যদি কারি নিয়ে যায় চিরকালের জন্য বেটি ইতিম হয়ে যায়, ওই বেটি জীবনে আর বাপ করি ডাকতে পারে না। মা ওই লিস্টু যাচ্ছে, মা যায় স্বামী থাকা অবস্থায় ওই নারীকে স্বামীকে কারি নিয়ে যায়, ওই নারীটা চিরকালের বিধবা হয়ে যায়। মা মালিকুল মউত আজরাইল এসে গেল, মা মা তোমার আওয়াজ পেয়ে মালিকুল মউত এখানে চলিয়ে গেল। ফাতেমা বলল না না আজরাইল
রে, আর আমার আব্বার কাছে চাপতে দেব না, আর আমি চাপতে দেব না। আমার আব্বার সাথে আমার বহুত কথা আছে রে আজরাইল। আল্লাহ বলে মালিকুল মউত আজরাইল রে, তুমি নবীর কাছ থেকে কেন ফিরে আসলা? ওগো মাবুদ, নবীজির নয়নের পুতুল হযরতে ফাতেমাতুল জোহরা ওনার আব্বার সাথে গল্প করে আমাকে যেতে দেয় না। আমার মাবুদ বলছে না না আজরাইল যাইস না, ফাতেমাকে ওখানে আর ডিস্টার্ব দিও না। ফাতেমা বলছে আব্বা গো, আমি তোমার কেমন মেয়ে? আমার নবী কান্দি বলে বেটি রে, তুমি আমার কলিজার টুকুরা। আব্বা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় হাসরের ময়দানে আব্বা আমি যদি তোমার কলিজার টুকরে হই, আমি কোন দিন হাসরের ময়দানে কেমন করি তোমাকে খুঁজে পাবো? সুবহানাল্লাহ। আব্বা ঠিক না দিয়ে যাও, ওই ঠিক না তো পর্যন্ত আব্বা গো আমি আজালকে জানকাবাজ করতে দেব না। আব্বা কোথায় গেলে হাসরের ময়দানে তোমার দেখা পাবো গো? আব্বা নবীজি কান্দি কান্দি বলছে মা রে, তুমি আমার কলিজার টুকরা রে মা। শুনরে মা, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় রে মা, আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যাবে, কলিজা ফেটে যাবে বেটি রে। এক পেয়ালা পানি কেউ দেনওয়ালা থাকবে না, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ পৃথিবীতে কোন নবীকে ওই উপহারটা দেয় নাই। ওরে বেটি ফাতেমা, আল্লাহ আমাকে হাউজে কাউসার পানি আমি নবী মুহাম্মদকে দিয়েছে। আমি আমার গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে যাব। যে মানুষটা হাতে মা হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে মা, সেটা তো সেই দিন হব আমি তোর আব্বা জান। তোর সুবহানাল্লাহ, তোর সুবহানাল্লাহ। আব্বা হাউজে কাউসারা পানি খুঁজতে যদি দেখা না পাই, আর কোথায় দেখা পাবো? নবী বলছে ফাতেমা, অগণন উম্মতের ফিরে যদি দেখা না পাও, হাউজে কাউসারে পানি দিতে যদি আমাকে দেখা না পাও, আর একটা ঠিকানা দিয়ে যাই রে বেটি, সেই জায়গায় যা খুঁজবা কোথায়? তুমি ফুলসিরাতের ঘাটের দিকে যাবা। আব্বা গো, ফুলসিরাতে যদি না পাই, কোথায় গেলে তোমার খুঁজি বার করতে পারবো? নবী বলছে মা, তুমি মিজানের পাল্লার দিকে যাবার। ও আব্বা, যদি মিজানের পাল্লার দিকে না পাই, আর কোন দিকে গেলে তোমাকে খুঁজে পাবো? নবী বলল বেটি রে, জাহান্নামের দরজার দিকে তুমি তাকাবা। ফাতেমা চিৎকার দিয়ে বলে আব্বা, জাহান্নামের দরজায় কেন তুমি যাবা? নবী কান্দি বলে ফাতেমা রে, আমার গুনাহগার উম্মতের জন্য একবার হাসরে দৌড়াবো, একবার ফুলসিরাতে যাব, একবার মিজানে যাব, আর একবার জাহান্নামের দরজার দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। যখন সুবহানাল্লাহ। আমার নবী এমন দয়ালু গো। ওই সময় দেখে একটা লোক ফেরেশতা
ফেরেশতারা টানাটানি করে জাহান্নামের দরজায় নিয়ে যেতেছে। আমার রাসূল দৌড়ে দিয়ে ফেরেশতাদের সামনে দাঁড়াইবে। ও ফেরেশতারা কোথায় নিয়ে যাও? ও গো নবী, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। কেন? এনাকে মিজানে ওজন করা হয়েছে, নেকির পাল্লা হালকা, আমরা জাহান্নামে ঢেলে ফেলে দেব। আবার নবী বলতে ফেরেশতারে না না না, এনাকে আমি জাহান্নামে যেতে দেব না। যখন এনাকে মিজানের মধ্যে ওজন করছেন আমি নবী তখন সাক্ষী ছিলাম না। আমার নজরে তোমার একবার ওজন দাও, যদি আমার সামনে ওজনে হালকা হয় তাহলে তোমরা দিবেন। ওই সময় নবী এক পাগে টানে আর এক পাগে ফেরেশতারা টানবে। আল্লাহ বলবে ফেরেশতারে সাবধান, আমার রহমাতুল লিল আলামিনকে বিদ্যুতি করেন না রে। যে নবীকে আমি আল্লাহর নাম দিয়েছি রহমাতুল লিল আলামিন, যার ফেরেশতা যাক আমার নবীর সামনে ওই লোকটাকে আর একবার মিজানের পাল্লায় তোরা ওজন দেখে যাও। লোকটাকে টানি টানি নিয়ে যাবে, লোকটাকে মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। আমার নবী দেখবে রে, আমার নবী একটা কাগজের টুকরা ওই লোকটার দিকে যখন লিখে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা 2 গুণ ভারী হয়ে যাবে। আর ফেরেশতারা লজ্জিত হয়ে যাবে, আল্লাহ এখন আমরা এখন ওজন করলাম অল্প আগে, লোকটা নেকির পাল্লা হালকা, এখন এত ওজন হলো কেন? লোকটা আমি জানি পাল্লা থেকে নামে আমার নবীর পায়ের মধ্যে পড়ে যাবে। কে গো তোরা গো, চিনতে পারলাম না, আমার আপনজন আপনি কেউ না গো, বলে দাও তোমার পরিচয়টাকে। আমার নবী বলবে চেনো না, আমি হলাম গুনাহগার উম্মতের কান্ডারি, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা বলবে ওগো নবী, দুনিয়াতে লোকটা কি ভালো কাম করেছে গো নবী, আজকে তোমরা কি লিখে দিলে? নবী বলবে ফেরেশতারে লোকটা নামাজ পড়ছে, ওই নামাজের দ্বারা নেকির পাল্লা হালকা হয়ে যায়, রোজা করছে তাও কাম হয় নাই, ভালো কাম করছে তাও হয় নাই। আল্লাহ রাসূল বলল ইজা মাতালিল সানু ইয়াকাতাল হুয়া মালাহু। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। বুখারী হাদিস গো। আমার নবী বলে 1 নম্বরে সাদাকাতুল জারিয়া। আব্বা গো ও কান্নাটি, ও বাবা ঘর পার বন্ধু, এই কবরস্থানের মধ্যে কার কার মা আছে বাবা আছে শোনা, একটা বার দেখিতে চাই কার কার মা বাবা এই কবরস্থানে আছে, একবার হাতটা দেখতে চাই। এই কবরস্থানের মাটি যদি একটা বাপ যদি বাধা দিয়ে যান, আল্লাহ নবী নিজাতে কাগজ লিখিয়া আল্লাহ মিজানের পাল্লায় তুলে দিবে, নেকির পাল্লাতে। ফেরেশতা বলবো গো নবী, লোকটা দুনিয়ার মধ্যে কি ভাল কমছে, কি ভাল কাম করেছিল? তখন বলবে জানো না, এই লোকটা দুনিয়াতে এমন একটা ভাল কাম করেছে, সাদাকাতুল জারিয়া, দুনিয়ার বুকে দান করাটা বেশি ভালোবাসছিল। এনার দ্বারাই বড় বড় দিনী প্রতিষ্ঠানগুলো উন্নতি হয়েছিল। আমি নবীজি তার জীবনের দানগুলা লিখিয়ে মিজানে তুলিয়া দিল। সেই জন্য বাবা গো, এমন কবরস্থান আছে বাপ লাশ নিয়ে যাবেন সেই খাতা মেলে না। এমন জায়গায় যেছিলাম কবর মাটি দিবার, এক জায়গায় লাশ নিয়ে যেতে দেয় না হুজুর, রোয়া বাড়ি দিয়ে লাশ নিয়ে যাবেন না কে? আমি কবরস্থান ওখানে দিতে বাধা করছিলাম। এ সোনা রে, ওই 3.5 হাত মাটির নিচে তুই চলে যাবি রে সোনা, কত কোটি কোটি জমি চরের মধ্যে পড়িয়েছে রে সোনা, কত লাখ নদী
ভাঙিয়ে যায়, কত লাশের কবর নদী ভাঙিয়ে যেতেছে, কত কবরস্থান নদী ভাঙিয়ে যায়। সোনারে নবীজির হাতে যদি তুমি জান্নাতের মিজানের নেকির পাল্লা যদি ভারী করতে চাও, আবার একটু কবরস্থানের চিরকালের জন্য নবীর হাতে মিজানের নেকির পাল্লায় লেখিয়ে ওই তোমার মিজানের পাল্লায় ওই দিন তুলি দেবে বাপ। ও সোনা, যে কবরস্থানে তোর বাপ 3 কাফন পরে শুয়ে আছে, যে কবরস্থানে তোমার মা 5 কাফন পরে শুয়ে আছে গো, কোন দিন বা তোমারও ডাক আসি যায় রে সোনা, সেই ডাক তো রেখাই হবে না। সেই কবরস্থানের জন্য আজকে বাপ এই কবরস্থানের জন্য কোনো বন্ধু যদি বলে হুজুর আমার মা নাই বাবা নাই, আমার কত সম্পত্তি নদীতে চলে গেছে, হুজুর আমার বাপ দাদা কালীন সম্পত্তি চরে পড়ে আছে, হুজুর এখানে এই ঘরের পারে কাইমাটির হুজুর একটু জমিন 1 পোয়া লাগে, হুজুর আমি রাস্তাটা দিয়ে দেব, যত মানুষ ওই রাস্তা দিয়ে ওই কবরস্থানে যাবে প্রতিটা মানুষের কদমের নেকিগুলা ওই সাদাকাতুল জারিয়া যারা দান করে গেল তার মা বাবা কবরে শুয়ে পাবে। নাই থাকবে আসেন কোন বাপ এই কবরস্থানের মাটি শর্ট আছে আমার মনে, একটা বাপ যদি বলে হুজুর এই কবরস্থানের পথে রাস্তাঘাটে একটু জমিন আমি দিয়ে দেবো, হুজুর কবরস্থান যাওয়া জমিনের রাস্তাটা হুজুর আমি খুশি করে দিয়ে দেবো, আমার মা বাবা যাতে জান্নাতে হাওয়া খেয়ে থাকে, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ যতদিন এই লাশ এই কবরস্থানে যাবে তোমার জমিন দিয়ে যত মানুষ দোয়া পড়ি যাবে, আল্লাহ তোর মা বাবা রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তান দোয়া করবে আর তোর মা কবরে থাকি থাকি জান্নাতের হাওয়া পেয়ে থাকবে। আল্লাহ রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। আজকে ওলামা দ্বীন যত আলেম আছে যত কোরআন তেলাওয়াত আল্লাহ রসুল বলছে আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান দেবে, আর তোমার সন্তান যদি বংশের মধ্যে নাতিপুতি হয় যদি কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়, ওই কবরের মাটিটুক জোয়া কবরস্থান জোয়া মাটিটুকে সওয়াব তোর মা বাবা দাদা দাদি তোদের বংশের মধ্যে কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়ায় পেয়ে থাকবে। সেই জন্য বাপ আমার এই কবরস্থানের জন্য এই রাস্তা যাওয়ার মধ্যে একটু মাটি দেনওয়ালা একটা বাপ যদি আসে গো, আমি হাতে পায়ে ধরে দোয়া করে যাব। বাবা মনে রাখি আফসার মৌলানা কথাটা বলে গেছে, এই কবরস্থান যাওয়া মাটিটুক হুজুর, এই লাশটা নিয়ে যাওয়া মাটিটুক হুজুর আমি আমার মা বাবার নামে হুজুর সাদকা করে দিয়ে দিলাম, হুজুর আজকে হাজার মানুষের সামনে ওয়াদা দিলাম, হুজুর আমিও তো কবরে চলে যাব, হুজুর আমার বংশরা সবাই চলে যাবে, এই কবরস্থানে ঘাটাটা থাকি যাবে, এই কবরস্থানে মাটিটুকু দিয়ে দিলাম, এমনভাবে মাটি দেব যাতে কবরস্থানে রাস্তা বেরিয়ে যায়। যেরকম ঠিক নবে ঠিক একটা বাপ আছেন এই কবরস্থানে একটু মাটি দেন, বলে আমি দোয়া করে যাব। একটু বাপ যদি আসে হুজুর কবরস্থানে মাটিটুক জায়গা আমি একটু কবরস্থান যাওয়া রাস্তাটুক আমি একটু মাটি দেব, ওই কবরস্থানের পাশে থাকা জমিন যদি একটা বাপ যদি আমার হাতে মোলাকাত করে যান, আমি কালকে সভা করব বিলাসী পাড়া বাঙালি পাড়াতে, ইনশাআল্লাহ দোয়া করব, পরশু দিন চলে যাব আমি দরং জেলা চলে যাব। সেজন্য বাপ আমার সোনার চানরা একটা বাপ যদি এই কামিমাটি ঘরের পারে যদি একটা বাপ যদি কবরস্থানের পথ যাওয়ার মতন একটা বাপ যদি সামান্য এই লাশটা কবরে যাওয়ার মতন যদি একটু জমিন যদি সাদাকাতুল জারিয়া সাদগা হিসেবে দান খয়রাত করিয়ে দিয়ে যান, আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় রসুল নিজে জামিন হয়ে যাবে। দানকারী হিরো দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমামবাব, এমন জায়গা যাইবি রে বন্ধু যে জায়গাবে নাই সাথী,
এমন জায়গায় যাইবি রে বন্ধু যে জায়গায় নাই বাতি। আসেন কোন বন্ধু আমার একটা বাপ যদি বল হুজুর গো এই কবরস্থানের মাটি দিতে পারলাম না, কবরস্থান উন্নতির জন্য আমি 5,000 টাকা হুজুর এই কবরস্থানের মাটি কেনার জন্য সাদগা দিয়ে গেলাম। হুজুর আজকে আমি নামটা লিখি দিয়ে যাই, হুজুর কমিটি যাতে কবরস্থানের মাটি আমার টাকা সাদগার দ্বারা কিনিয়ে নেয়। রসুল বলল সাদাকাতুল জারিয়া আলমিহিয়ান তাবাহু বিহি। নবী বলল পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। সেই করে বলছি বাপ, একটা বাপ যদি শোনার মা বোন আমার আসেন গো 5,000 টাকা আমি সর্বপ্রথম একটা বাপ এই কবরস্থান উন্নতির জন্য 5,000 টাকা যে বন্ধু আমার কাছে ওয়াদা দিয়ে যাবে আমি দোয়া করে চলে যাব। আমার পরবর্তী মাওলানা আব্দুল মুকিস সাহেব আসে যাবে। আসেন কোনো বাপ 5,000 টাকা জীবনে কত টাকা লস করেছেন, আল্লাহ তো কোনোদিন আর লস দিবে না। এই কবরস্থানের সাদগার জন্যে মাটির জন্যে এই কবরস্থান কমিটির হাতে 5,000 টাকায় একটা বন্ধু দিয়ে যাবেন গো। আজকে দিতে না পারেন সোনা, ওয়াদাটা দিয়ে যাবেন গো সোনা। আমি দোয়া করে থাকবো আল্লাহ জীবনে তোর অভাব রাখবে না।